জন্মে জন্মে কারো যদি কিছু সুকৃতি থাকে তাহলে ভগবত ভক্তি পরায়ণ মহাত্মার সঙ্গে সাক্ষাৎ হয়। তার ফলে তার ভগবানের কথা শ্রবণ করতে করতে ভগবানের প্রতি ভক্তির উদয় হয় এবং সে যখন ভক্তিযোগ আচরণ করতে শুরু করে ফলে শ্রীকৃষ্ণ এবং ভক্তের প্রসাদ গ্রহণের ফলে ভক্তির উদয় হয় তার ভেতর। ফলে তিনি তারপরে গুরু গ্রহণ করেন। গুরু আর কৃষ্ণের প্রসাদে তিনি ভক্তিলতা বীজ পান। যেমন শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, দুর্লভ সৌভাগ্যের প্রভাবেই মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়। ভক্ত হচ্ছে 3 রকমের, যেমন হচ্ছে উত্তম ভক্ত, মধ্যম ভক্ত এবং কনিষ্ঠ ভক্ত। উত্তম যে ভক্ত হবে, যিনি সদ্গুরুর নির্দেশ অনুসারে তার সমস্ত আদেশ ঠিকভাবে পালন করবেন, যুক্তি ও তর্কের মাধ্যমে সব কিছু উপলব্ধি করতে তিনি চাইবেন, সবসময় সত্যটা তিনি জানতে চাইবেন এবং ঈশ্বরের প্রতি দৃঢ় শ্রদ্ধা অর্জন করবেন। তিনি শাস্ত্রীয় সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেবেন, মন গড়া জিনিস সে পছন্দ করবে না। এটা হচ্ছে উত্তম ভক্ত যারা তার লক্ষণ। মধ্যম ভক্ত কীরকম? যিনি যুক্তি তর্কে পটু নয়। উত্তম ভক্ত যেমন যুক্তি তর্কে পটু, আর মধ্যম ভক্ত যুক্তিতর্কে পটু নয়। কিন্তু যুক্তিতর্কে পটু না হলেও কিন্তু ভগবত ভক্তিতে দৃঢ় শ্রদ্ধা তার মধ্যে থাকবে, কৃষ্ণের প্রতি সুদৃঢ় বিশ্বাস কিন্তু তার মধ্যে থাকবে, ভগবান আছে কি নেই সেই সম্পর্কে কোনো সংশয় কিন্তু তার মধ্যে থাকবে না। সে শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে ভগবানের সেবা করবে। এটাই হচ্ছে মধ্যম ভক্তের লক্ষণ। কনিষ্ঠ ভক্ত কেমন? যার বিশ্বাস দৃঢ় হয়নি, শাস্ত্রের প্রতিও শ্রদ্ধা নেই, যার বিশ্বাস যে কোনো সময় টলে যেতে পারে। কেউ কিছু বলল, ভগবান নেই বা কোনো উল্টোপাল্টা কথা বলল, সঙ্গে সঙ্গে তার ভক্তিটা নষ্ট হয়ে যেতে পারে। তিনি হলেন কনিষ্ঠ ভক্ত, যিনি শাস্ত্রীয় যুক্তিতর্কেও অত নিপুণ নয়, অত কিছু জানে না শাস্ত্রবাস্ত্র, তা তিনি হচ্ছে কনিষ্ঠ ভক্ত। এই শ্রেণীর ভক্তরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য মন্দিরে যান, অর্থাৎ চাওয়া পাওয়া নিয়ে, এবং বিভিন্ন জিনিস ভগবানের কাছে চান। ইনি হচ্ছে কনিষ্ঠ ভক্ত। যেমন ধ্রুব মহারাজ সাধনা করেছিল খুব ছোটোবেলায়, 5 বছর বয়সে পিতার রাজ্য লাভ করার জন্য ভগবানের বনে গিয়ে সাধনা করেছিল। তার সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান দেখা দিয়েছিল এবং তখন উনি বলেছিলেন রাজ্য চাই। তো ভগবান সেটাই দিয়েছিলেন তথাস্তু বলে। তো পরে অবশ্য তিনি এসে রাজ্য ভোগ করার পরে একসময় উনি কিন্তু সব কিছু ত্যাগ করে বনে চলে গেছিলেন, কিন্তু সেই জন্য প্রথম দিকে উনি ছিলেন কনিষ্ঠ ভক্ত, কারণ উনি তো চাওয়া পাওয়া নিয়ে গেছিলেন ভগবানের কাছে। তো এরকম ব্যাপার। সেরকম আনন্দের অনুভূতিও কিন্তু 3 রকমের, যেমন জড় আনন্দ, ব্রহ্মানন্দ এবং ভগবত ভক্তির আনন্দ। যতক্ষণ পর্যন্ত বাসনা, জড় বাসনা থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবত ভক্তির উদয় হয় না, এবং ভক্তির যে আনন্দ সেটা কিন্তু উপভোগ করা যায় না। বিষয়ভোগের বাসনা এবং ব্রহ্মে লীন হয়ে যাওয়ার যে বাসনা, এই দুটোই কিন্তু প্রাকৃতিক বাসনা। কেউ যদি খুব বড় কোনো অফিসার বা কোনো বড় পোস্টে কাজ করে, তাহলে কিন্তু সে বড় পোস্টে কাজ করার যে আনন্দ, সে আনন্দ হয়তো সে উপভোগ করে এবং তার সেই ক্ষমতাটাও থাকে, কিন্তু সেই ক্ষমতা কিন্তু ক্ষণস্থায়ী, অর্থাৎ তার একটা নির্দিষ্ট বয়সসীমা রয়েছে। সে যখন তার সেই বয়সসীমাটা পেরিয়ে যাবে, তখন কিন্তু সেই পদটি এবং সম্মানটি তার কিন্তু চলে যাবে। সুতরাং এটা ক্ষণস্থায়ী। তখন তিনি একজন সাধারণ মানুষ হয়ে যাবে, তখন কিন্তু তাকে আর সেই সম্মানটা কেউই করবে না। তাহলে তখন তার দম্ভটা কোথায় গেল? এতদিন যেই অবস্থায় কাজ করেছে, যেইভাবে চলেছে, সেটা কোথায় গেল? সেই আধিপত্য কোথায় গেল? সেই দিন কিন্তু সে মনের দিক থেকে ভেঙে পড়বে। কিন্তু কেউ যদি নিজেকে চিনে যায়, অর্থাৎ নিজের প্রকৃত স্বরূপ কী তা জানতে পারে এবং ভগবানের সঙ্গে তার সম্বন্ধ কী তাও জানতে পারে, তার যে আনন্দ, আমি কে, আমরা কেনই বা পৃথিবীতে এসেছি, এর উত্তর একবার যদি সে জানতে পারে, নিজে উপলব্ধি করতে পারে, তাহলে সেই যে আনন্দ, সেই আনন্দ কেউ কিন্তু তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না কোনো দিনও। সে সবসময় ব্রহ্মানন্দে বিরাজ করবে। তাই আমাদের উচিত সদ্গুরুর আশ্রয় নিয়ে প্রত্যেকের নিজেকে চিনতে শেখা এবং ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। আর যে বিষয় সুখে সে মগ্ন থাকবে,
সে যদি সে আনন্দের দিনও কাটায়, কিছুদিন পরে সে কিন্তু আর সে আনন্দে থাকতে পারবে না। বিভিন্ন রোগ ব্যাধি এই সমস্ত এসে তাকে আক্রমণ করবে, যে বিষয়ে আসক্ত আর কি যেসব মানুষ। ফলে ক্রমশ জরা ব্যাধি আক্রান্ত হওয়ার ফলে সে কিন্তু ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাবে। ফলে তার আর সাধনা করা হবে না, অর্থাৎ তার দেহ তো নষ্ট হয়ে গেল, সে কি করে করবে। ফলে মৃত্যুর পর তখন কি করবে, যমরাজ আসবে তাকে নিতে এবং টানতে টানতে তাকে নিয়ে যাবে যমলোকে। কিন্তু ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার ফলে তার আর যমের ভয় থাকবে না। তাকে মৃত্যুর পরে সাধনার ফলে ঈশ্বরের দূত তাকে নিতে আসবে। তাই সব সময় কী করতে হয়, সময় থাকতে ভক্ত হয়ে সাধনা করা উচিত। যিনি গোবিন্দের ভক্ত হতে পেরেছেন তিনি ধর্ম অর্থ কাম মোক্ষ সবটা এমনিতেই প্রাপ্ত হন।